আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাক ও লইটা শুটকি দিয়ে খুবই মজাদার একটি রেসিপি। এর জন্য প্রথমেই আমি এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজ ও রসুন কুচি নিয়ে নিয়েছি। এটা কিছু সময় একটু নেড়েচেড়ে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আরও কিছু সময় এটাকে একটু ভেজে লাল লাল করে নিব। তারপরে আমি এর ভিতরে দিয়ে দেব এক এক করে সব মশলা। আর মশলাগুলো দেওয়ার আগে আমি একটু পানি দিয়ে নিচ্ছি যাতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এই যে তারপরে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে তারপরে এর ভিতরে আমি দিয়ে দেব পুঁই শাকের ডাঁটাগুলো। যেহেতু পুঁই শাকের ডাঁটাগুলো আপনার সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, এ কারণে এই যে পুঁই শাকের ডাঁটা আর আলুগুলো আমি প্রথমেই দিয়ে একটু কষিয়ে নেব। আর এটা যখন হাফ সেদ্ধ হয়ে আসবে তখন আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব। এই যে পুঁই শাকের ডাঁটাটা একটু সেদ্ধ হয়ে এসেছে, ভালো করে এখনও সেদ্ধ হয়নি, এ কারণে আমি একটু নেড়েচেড়ে আবারও এটাকে ঢাকন দিয়ে ঢেকে দেব। তারপরে যখন এই যে এরকমভাবে সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লইটা শুটকি। শুটকিটা আমি প্রথমেই ভালো করে পরিষ্কার করে কেটে নিয়ে তারপরে এটাকে তেলে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এই যে শুটকিটা দিয়ে কিছু সময় কষিয়ে নিয়ে তারপরে এর ভিতরে আমি পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু পুঁই শাকের পাতাটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, এ কারণে সব শেষেই আমি পাতাটা অ্যাড করলাম। দিয়ে কিছু সময় আমি এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকন দিয়ে একটু ঢেকে রাখবো। এই যে এটাকে আমি ঢেকে রাখছি, দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি আর একটু ভালোভাবে এটাকে একটু নেড়ে দেব। তারপরে আমি এর ভিতরে এই সব কিছু ভালোভাবে একেবারে সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি অ্যাড করব। এখানে আমি অল্প পানি অ্যাড করছি, জানি এটা ঝোলঝোল না হয়। আমি যেহেতু এটা একটু চচ্চড়ি টাইপের করব, এ কারণে পানিটা একটু কম দিচ্ছি। শুধুমাত্র সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন অতটুকু পানি এখানে আমি ব্যবহার করলাম। এই তো রান্নাটা অনেকটাই শেষ হয়ে এসেছে। এখন শুধু বাকি যতটুকু পানি আছে এই পানিটুকু টেনে গেলেই রান্নাটা কমপ্লিট। এটা যেহেতু চচ্চড়ি করব সেহেতু ঝোলের পানি রাখা যাবে না, রাখলে একটু পানসে পানসে লাগবে। এটা যতটা মাখা মাখা হবে খেতে ততটাই মজা হবে। এই যে দেখুন পানিটা একেবারেই টেনে গিয়েছে আর মাখা মাখাও হয়ে এসেছে। এমন পর্যায়ে আমি এটাকে কিছু সময় একটু নেড়েচেড়ে নামিয়ে নিব। এভাবে যদি মাখা মাখা করে পুঁই শাকটা রান্না করেন তাহলে দেখবেন এটা অনেক বেশি মজার হয়। এই যে রান্নাটা কমপ্লিট। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। যারা এখনও বাসায় এভাবে কখনো ট্রাই করেননি অবশ্যই এভাবে একবার হলেও রান্না করে দেখবেন যে খেতে কেমন হয়। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।